আমাদের উপর। নেক্সট 20 নম্বর আয়াতে কাল্লা, কখনো না। দেখেন প্রসঙ্গ চেঞ্জ, বাল তুহিব্বুনাল আজিলা, বাল বরং, রেদার, তুহিব্বুনা, তুহিব্বুনা শব্দটা কোথা থেকে আসলো? আহাব্বা, আহাব্বা ইউহিব্বু, এটা হলো ভালোবাসা, টু লাভ, টু লাইক। তাহলে তুহিব্বুনা তোমরা ভালোবাসো, বাসবে। আজিলাতা, আজিলা কি জিনিস? আজিলা হলো, আজিলা ইয়া আজালু, এটা হলো দ্রুত করা, তাড়াতাড়ি করা। হ্যাঁ, দ্রুত করা বা তাড়াতাড়ি করা। টু হেসেন বা হেইসেন, এখান থেকে আজিলুন হবে ইসমু ফাইলের মডেলে পুরুষবাচক, আর আজিলাতুন যদি হয় সেটা হবে ইসমু ফাইল মহিলাবাচক। তাহলে এটা হলো যে যে জিনিসটা যিনি তাড়াতাড়ি করেন। আমাদের এই লাইফটা কিন্তু তাড়াতাড়ি করে তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, বা এই পার্থিব দুনিয়াটাও কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অস্থায়ী। আল্লাহ বলেন বরং তোমরা এটাকে, পার্থিব লাইফকে ভালোবাসো, বাসবে। প্রসঙ্গ চেঞ্জ হয়ে এই কথা আসছে। এবং তাজারু, আর তোমরা ছেড়ে দাও, উপেক্ষা করো, এটাকে বলবো উপেক্ষা করো, তাহলে বেশি ভালো হবে। আর তোমরা উপেক্ষা করো আল আখিরতা, আখিরাতকে। এটা কিন্তু খারাপ মানুষের গুণ বলবো, মানে খারাপ দোষ, দোষ আর কি, খারাপ মানুষের দোষ। আর তোমরা ছেড়ে দাও বা উপেক্ষা করো আখিরাতকে, মানে আখিরাতের দাম দেয় না, দুনিয়াকেই তারা বেশি প্রাধান্য দেয়। দেখেন ওয়াজারা ইয়াজারু, এটা হলো, এটা আমাদের এখানে নাই, জাস্ট পড়ার জন্য আমরা লিখেছিলাম। ওয়াজারা জাল দিয়ে যদি আসে, ওয়াজারা ইয়াজারু টু লিভ, আর যদি ঝা দিয়ে আসে তাহলে হবে টু ক্যারি। উজু হুই, উজু হুই হলো অজহুন, আর এটার প্লুরাল হবে উজুহুন, মানে মুখ মন্ডল, ফেস, ফেসেস। উজু হুই ইয়াউমাইজিন, ইয়াউমাইজিন মানে ডে, দিন, একটা দিন, অন অন দ্য ডে বা দ্যাট ডে। না দি রতন, না দি রতন হলো, এটা হচ্ছে যে উজ্জ্বল হওয়া। না দি রতন, এটা হলো যিনি উজ্জ্বল হন। এই শব্দটা এমন ছিল, নাদরা ইয়ানদুরু, সেখান থেকে হয়ে যাবে না দিরুন অথবা না দি রতন, পুরুষ এবং মহিলা বাচক। না দিরু, এটা হলো খুশি, যিনি খুশি হন, উজ্জ্বল, উজ্জ্বল হওয়া, আলোকময় হওয়া, ঝলমল যিনি করেন। তাহলে উজু হুই মুখমন্ডল, ইয়াউমাইজিন সেদিন, না দি রতন মানে কতিপয় মুখমন্ডল, কিছু কিছু মুখমন্ডল সেদিন থাকবে হাস্যোজ্জ্বল, সেদিন উজ্জ্বল হবে। ইলা রব্বি হা, তার রবের দিকে, সেই মুখমন্ডল গুলো, ইলা মানে দিকে, প্রতি পর্যন্ত, টু টুয়ার্ড, রব্বি মানে রব, হা মানে তার, তার রবের দিকে, নাজিরতুন মানে দর্শক, মানে কি চেয়ে থাকবে। হ্যাঁ, নাজিরতুন হলো দর্শক বা চেয়ে থাকবে। যেমন নুন জর, নাজর ইয়ানজুরু, এটা হলো টু লুক, তাকানো, লক্ষ্য করা। তাহলে যিনি তাকান তিনি হবে কি নাজিরুন, আর নাজিরতুন পুরুষবাচক হবে নাজিরুন পুরুষ, নাজিরতুন হবে মহিলাবাচক। তাহলে সেই মুখমন্ডল গুলো তার রবের দিকে তাকিয়ে থাকবে। এখানে মহিলাবাচক কেন? কারণ উজুহুন এই শব্দটা মহিলাবাচক। আমরা জানি পুরুষবাচক মহিলাবাচক শব্দ আরবিতে রয়েছে, যেমন বাংলা ইংলিশের মধ্যেও রয়েছে। ওয়া উজুহুন, আর কতিপয় মুখমন্ডল, যেহেতু আমরা মিলাই পড়ি উজু হুই আসবে, আর নরমালি উজুহুন, কতিপয় মুখমন্ডল, ইয়াউমাইজিন সেদিন, বাসিরতুন সেই মুখমন্ডল গুলো কেমন হবে? বাসিরতুন হবে। হ্যাঁ, সেই মুখমন্ডল হবে, মানে সেটা হবে বিবর্ণ। হ্যাঁ, বিবর্ণ হবে। আর কিছু মুখমন্ডল হবে বিবর্ণ, যেগুলো তার মধ্যে আলোকোজ্জ্বল ভাব থাকবে না, একটা মানে চিন্তার একটা ভাব ছায়া থাকবে সেই মুখমন্ডলের মধ্যে, সেগুলো মিলান থাকবে, তার মধ্যে কোনো খুশির কোনো কিছু দেখা যাবে না, দুঃখের ছাপ পড়ে থাকবে, সেটা হলো বাসিরতুন। তাজুন্নু সে মনে করবে, সে মানে এই যে উজুহুন শব্দটা স্ত্রীবাচক, এজন্য তাজুন্নু হয়েছে। জন্না ইয়াজুন্নু, এটা হলো ধারণা করা, মনে করা, টু থিঙ্ক। হ্যাঁ, তাহলে সে ধারণা করবে আন যে ইয়াপ আলা। দেখেন ফালা ইয়াপ আলু এই শব্দটা আমরা সবাই জানি, একেবারে পরিচিত শব্দ, ফ্যামিলিয়ার শব্দ। ফাআলা, ফাআলা ইয়াপ আলু, ইয়াপ এরপরে আলু, এটা হলো করা, টু ডু অথবা টু ওয়ার্ক হতে পারে, কাজ করা বা করা, ওয়ার্ক। আর এটা যখন হবে, দেখেন ইয়াপ আলু না হয়ে হয়েছে যে ইউপ আলু, আগে আলু পড়ি, কারণ কি? কারণ হলো এই শব্দটা প্যাসিভে আছে, প্যাসিভ। প্যাসিভ হলে প্যাসিভের সূত্র অনুযায়ী এটা কি হবে?
যে ফার্স্ট এই যে ইয়া তা আলিফ নুন এগুলোতে পেশ হয়ে যাবে, আর শেষ বর্ণের আগের বর্ণের জবর অন্যান্য হারাকা বিশিষ্ট বর্ণগুলোতেও জবর হয়ে যাবে। তাহলে হয়ে গেল ইয়াপ আলু, কিন্তু আন থাকার কারণে আন লান লি লিকা ইজান আত্মা এগুলো থাকলে মুদারির এক বচনে জবর হবে, এই জন্য জবর হয়েছে। তাহলে তাজুন্নু সে মনে করে, আন যে ইউফ আলা যে করা হবে, এই যে করা হবে বিহা তার সাথে, কি করা হবে তার সাথে, কি করা হবে বলা হচ্ছে ফাকিরাতুন, এটাও কিন্তু ইসমু ফাইলের মডেলে আছে। ফাকিরাতুন মানে তার সাথে রূঢ় আচরণ করা হবে, সে সেটা কিন্তু ভাবে, সেটা সে থিঙ্কিং করে, তার থিঙ্কিং এটা চলে আসছে যে আমার সাথে তো এরকম আচরণ করা হবে, কারণ সে তো অপরাধী, সে বুঝতে পারে। কাল্লা কখনো না, ইজা এখানে কিন্তু আবার প্রসঙ্গ চেঞ্জ হয়ে গেছে। ইজা যখন বালাগতিত, বালাগতিত তারকিয়া, বালাগত মানে সে পৌঁছেছে, আর ইজা যখন আছে সে পৌঁছে, ব্যাস পৌঁছে পৌঁছাবে, যখন সে পৌঁছাবে শব্দটা মুয়ান্নাস মহিলাতে আছে, বালাগা ইয়াবলুগু এটা হচ্ছে মহিলাবাচক শব্দ, তাহলে বালাগাত সে পৌঁছায়, ইজা যেহেতু আছে সে যখন পৌঁছায় মানে রূহ যখন পৌঁছায়, তারাকিয়া, তারাকিয়া হচ্ছে কণ্ঠ নালী, হলকম যেটাকে আমরা বলি, হলকমে বা কণ্ঠ নালীতে যখন রুহটা পৌঁছে যায়, তার মানে লোকটার যখন মরণ চলে আসে। অকিলা আর বলা হয়, তাকে বলা হয়, হ্যাঁ মান রকিন, এই যে কে আছে যিনি ঝাড়ফুঁক করবে, ঝাড়ফুঁক করে তোমাকে তোমাকে বাঁচাবে, আজকে এই কঠিন দিনে তোমাকে বাঁচাবে। দেখেন যেমন রুকিয়া শব্দটা আমাদের পরিচিত, রক রক ইয়ার কি, এটা হলো ঝাড়ফুঁক করা, মানে বাঁচানোর উদ্দেশ্যে ঝাড়ফুঁক করা, তাই না, সেভ করা তাকে, সেখান থেকে রকুন, হ্যাঁ, আর এখানে রকিন মানে এটা হলো ফাইলে আছে, মানে কে আছে ঝাড়ফুঁককারী, মানে কে আছে তোমাকে রক্ষাকারী, আজকের এই কঠিন মুহূর্তে কে তোমাকে রক্ষা করবে। অজন্না আর সে ধারণা করে, আন্নাহু নিশ্চয় যে তা, এই যে আল ফিরাকু, ফিরাকু শব্দটা কি আমরা দেখে নিই। দেখেন ফারাকা ইউ ফারিকু, এটা হলো কি করা, ফারেক করা, মানে ডিভাইডেড করা, বিচ্ছিন্ন করা। তাহলে ফারিকুন এটা হলো বিচ্ছিন্ন, এটা হলো মাজদার বা ভার্বাল নাউন, বিচ্ছিন্ন। দেখেন ফিরাকুন, এখানে কিন্তু ফিরাকুনই ছিল, আলিফ লাম থাকার কারণে কি হয়েছে, ফিরাকু হয়েছে, হ্যাঁ একটা পেশ হয়েছে। তাহলে জন্না সে ধারণা করে, আন্নাহু নিশ্চয়ই যে তা, আল ফিরাকু তা হলো কি বিচ্ছিন্ন, তার মানে কি এখন আমার বিদায় ক্ষণ এসে গেছে, মানে আমার বডি থেকে এখনই রুহু কি হবে, বের হয়ে যাবে, সে সেটা কি বুঝতে পারে, সে ধারণা করে নেয় যে এটাই আমার শেষ টাইম। অ এবং ইল ইল তাফাত শব্দটা নতুন, এজন্য শব্দটাকে আমরা না দেখালেই নয়। দেখেন লাম ফা ফা ইল তাফা, যখন লাস্টে দুইটাকে মিলিয়ে দেবো কি হবে, ইল তাফা ইয়াল তাফু, ইল তাফা ইয়াল তাফু মানে একটার সাথে একটা লেগে যাওয়া, হ্যাঁ মানে কাছাকাছি হয়ে যাওয়া, লেগে যাওয়া, জড়িয়ে যাওয়া। তাহলে ইল তাফা না হয়ে ইল তাফাত হয়েছে কেন, কারণ শব্দটা মহিলাবাচক, মহিলাবাচক, আর জের কেন জাস্ট মিলিয়ে পড়ার জন্য, আর সাকিনু ইজাহুর রিকা বিল কাসরা। তাহলে অল তাফাতিস সাকু, সাক মানে কি, যিনি যে লোকটা চলে সে হলো সাক মানে পা। দেখেন সাক ইয়াসুকু এটা হলো প্রবাহিত করা বা চলা, তাহলে যিনি চলেন তিনি কি সাকুন, যিনি চলেন তিনি সাকুন, হ্যাঁ তাহলে সাকু, তাহলে এটা হচ্ছে পা, পায়ের গুছা, জড়িয়ে যাবে পায়ের গুছা বিসাকি, পায়ের গুছার সাথে। তাহলে এমন ভয়াবহ দৃশ্য, যখন মানুষ মরে যাবে পায়ের গুছার সাথে পায়ের গুছা লেগে যাবে, অত্যন্ত মারাত্মক, এবং ওই লোকটা বুঝতে পারবে যে এখন কি আমার টাইম শেষ, এই যে ফিরাকু এখন আমার টাইম কি শেষ, মানে বিদায় ক্ষণ। ইলা রব্বিকা এবং তোমার রবের দিকে বা প্রতি, ইয়াউমাইজিন সেদিন, ইয়াউমাইজিন সেদিন, মাসাকু সেদিন কি হবে, মাসাক মানে আসলে সেই যাত্রা, সেই গন্তব্য স্থল। ইয়াউমাইজিন দেখেন সাক ইয়া সুকু, সাকুন যেহেতু হয়েছে, আর যখন জরফ হবে সেটা হবে মাসাকুন, মাসাকুন মানে যাত্রা, যাত্রা বা গন্তব্য। তাহলে ইলা রব্বিকা তোমার রবের দিকে, ইয়াউমাইজিন সেদিন কি হবে, আল মাসাকু গন্তব্য,